আমি রূপম। এখন আপকামিং দুটো কাজের ট্রেলার টিজার নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো আমরা গুন্টুর কারামের ট্রেলার নিয়ে, যেটা গতকাল রাতে ড্রপ করা হয়েছে এবং ট্রেলারটা অনেক পরে ড্রপ করা হয়েছে নির্ধারিত সময়ের। তো এটা তো নতুন কিছু নয়, তারা তো মানে এই বিষয়টা নিয়ে কখনো মাথায় ঘামায় না যে আমাদের যে টাইমটা বলছি সে টাইমে আনতে হবে। দ্বিতীয় হচ্ছে এর যে সিসিটা সাবটাইটেলটা সেটা আরও অনেক পরে আসে, যে কারণে কালকে রাতে আর এই ট্রেলারটা নিয়ে কথা বলা হয় না। তো ট্রেলারটা কেমন লাগলো? এই ট্রেলারে আমার মহেশ বাবুকেই শুধু খুব ভালো লেগেছে, আর সেরকম কিছু ভালোই লাগেনি আমার কাছে। এটা খুব টিপিক্যাল অ্যাভারেজ একটা তেলেগু সিনেমার ট্রেলার। এবার কী কী ভালো লেগেছে সেটা যদি এক্সপ্লেন করি। মহেশবাবুর অ্যাটিটিউড, তার সোয়াগ, তার যখন ওই এন্ট্রিটা হলো, যেরকম অ্যাকশন সিকোয়েন্স, যেরকম তাকে দেখতে লাগছে, যেভাবে তাকে প্রেজেন্ট করেছে, ওই বিড়ি নিয়ে তার যে অ্যাক্টিভিটিসগুলো আমার হেভি লাগে। দ্বিতীয় হচ্ছে এখানে দেখবে মহেশবাবুকে না খুব ইম্প্যাক্ট ফেলা কোনো ডায়লগ দেওয়া নেই, কিন্তু সে যে সংলাপই বলে হয় সেটাই আমরা হাসি, নাহলে মজা পাই, আর না হলে শেষ ভাগে ইমোশনাল একটা পাঞ্চ কিন্তু আছে। এবার এই ছবিটা কাদের জন্য ওয়ার্ক করবে? ত্রিবিক্রমের ছবি যদি ফ্যামিলি অডিয়েন্স দেখতে যায়, তারা কিন্তু ছবির কোর যে ইমোশন পয়েন্টটা হয় সেটা বুঝতে পারে, সেটা তাদের হিট করে। তা দাদু নাতি সম্পর্ক হোক, মা ছেলের সম্পর্ক হোক, এবং এই ছবিটাও আলা ভাইকুণ্ঠপুরমের পুরো সেম লাইনে যাচ্ছে। এবং এখানে কয়েকটা মোমেন্ট রয়েছে, যখন ট্রেলারটার ওপেনিংয়ের সিকোয়েন্সটা, যেখানে রামায়া কৃষ্ণা নিজের বড় ছেলেকে কোথাও একটা রেখে আসছে এবং সে অরফানের মতো পুরো ট্রিট হচ্ছে, এবং একদম ট্রেলারের শেষ জায়গায় যেখানে তার ছেলে এই প্রশ্নটা রাখছে, এবং একটা জায়গা যখন প্রকাশ রাজ বলছে যে ও একটা ব্রেকলেস গাড়ি, ওর ওপর ব্রেক কে লাগাতে পারে, তো সে ছায়ায় নিজের মাকে দেখছে এবং মুখ ফেরাচ্ছে, তখন দেখছে মা মুখ ফিরিয়ে নিয়েছে। ওই পোর্শনটা খুব খুব ভালো। তো এর যে ইমোশনাল অ্যাঙ্গেলটা হবে সেটা হয়তো অডিয়েন্সের ক্ষেত্রে খুব ওয়ার্ক করতে পারে, এবং অবশ্যই মহেশবাবু। এছাড়া কাউকে ট্রেলারে সেরকম জায়গা দেওয়া হয়নি, কিন্তু মহেশবাবুকে সলিড লাগছে। বললামই, তার সোয়াগ, তার ডায়লগ ডেলিভারি, তার লুকস, তাকে যেভাবে প্রেজেন্ট করেছে ত্রিবিক্রম, সেটাতে মজা আছে। এবং এর ব্যাকগ্রাউন্ড স্কোরটা সেটা আমাদেরকে যথেষ্ট এঙ্গেজমেন্ট প্রোভাইড করতে পারে। এবার এই ট্রেলারে কী কী ভালো লাগেনি? ছবিটা 2024-এ আসছে। আমরা সাউথে এরকম ধরনের স্টেটমেন্ট, এরকম ধরনের অ্যাক্টিভিটিস বহু ছবিতে দেখেছি, এবং যেগুলো সাউথের রিমেক সেই ছবিগুলোতে এরকম ধরনের জিনিসপত্র দেখেছি। যেমন আপনি যখন রাউডি রাঠোর দেখবেন অক্ষয় কুমার সোনাক্ষী সিনহার দিকে কীভাবে তাকিয়ে আছে, সোনাক্ষী নিজের শাড়িটা ঠিক করছে, ঠিক আছে। এবার আপনি সেম দেখুন অরিজিনাল ছবিতেও সেটাই আছে। তো এরকম ধরনের ট্রিটমেন্ট 2009-10-এ মানা যেত, বা তার আগে যখন একটা বিজয়ের সিনেমা দেখবেন, সে অ্যাক্ট্রেসকে ড্রেস নিয়ে কমেন্ট করছে যে তুমি এরকম ধরনের ড্রেস পরে কী করে বেরিয়েছো। এরকম ধরনের সাউথে প্রচুর ছবি আছে। হ্যাঁ, আমাদের এখানেও আছে, তবে সেটার পরিমাণ কম। কিন্তু তেলেগু ছবি, তামিল ছবি, এরকম ধরনের বিষয়পত্র অনেক বেশি আছে। আপনি মালায়ালামে সেই তুলনায় কিছু পাবেনই না। এবার বিষয়টা হচ্ছে আজকে 2024-এ যখন আমরা দেখছি যে একজন হিরো একজন নায়িকাকে দেখছে ওরকমভাবে, সেটাকে পুরোপুরি প্রপার এস্টাবলিশ করা হচ্ছে। 2024-এর ছবি আসছে, এটা নিয়ে কমেডি, এটাতে মোমেন্ট তৈরি করা, এটাকে এস্টাবলিশ করা। সে অ্যাক্ট্রেসের প্যান্ট দেখে সেটা নিয়ে কমেন্ট করছে, কতটা রাখতে হবে, কতটা বাদ দিতে হবে, কতটা দেখাতে হবে, এটা কীভাবে ডিসাইড করো। এটা একটা ডায়লগ। সে কীভাবে দেখছে, সে সময় অ্যাক্ট্রেস নিজের শাড়িটা ঠিক করছে, সে পা দেখছে, এটা আবার অ্যাক্ট্রেস বলছে। এটা হচ্ছে ছবির একটা হাইলাইট পোর্শন। আপনি আলা ভাইকুণ্ঠপুরমে তো দেখুন, সেখানে আল্লু অর্জুনের ক্যারেক্টার তাকিয়ে থাকবে পূজা হেগড়ের পায়ের দিকে, মানে এটা ছবির সিকোয়েন্স। তাও ভালো, শাহজাদা খুব খারাপ ছবি হতে পারে, তবে ওরকম জিনিসপত্র অতটাও ট্রিট করেনি। কিন্তু এখানেও মানে ত্রিবিক্রম এখানেও সেই জিনিসটা করছে। এগুলো সিকোয়েন্স যেগুলো মানে একদম খুব বাজে লাগে দেখতে, আমার এটা একদম পোষায়নি। এবং আপনি যদি গল্পের লাইন দেখেন, এখানে ভিলেনকে তো সেরকমভাবে কিছু জায়গা দেওয়াই নেই। সাপোর্টিং যারা রয়েছে, যেভাবে গল্পটা যায়, যা যা জিনিসপত্র হয়, সেখানে এঙ্গেজিং কিছু বা নতুনত্ব কিছু জাস্ট নেই। এবং কোথাও একটা কি মনে হচ্ছে আলা ভাইকুণ্ঠপুরমলো সেই ছবিটাকে একটু আপগ্রেড করা হয়েছে। এবং আপনি পুরো ট্রেলারের প্যাটার্নটা দেখুন, ইন্ট্রোডাকশন, রোম্যান্স, অ্যাকশন, রোম্যান্স, তারপরে পরিবারের দিক, ইমোশনাল পয়েন্ট। আপনার মনে হবে জিনিসটা যেন কোনো রিদমে কাটা নেই, আপনি আপ হয়ে যাচ্ছে এবং আমরা দেখে যাচ্ছি। তো এই পুরো বিষয়টাই ভীষণ টিপিক্যাল, যে কোনো রকম একটা ট্রেলার বানিয়ে দিই, মহেশবাবুর ছবি লোকে দেখবেই, যেন সেরকমভাবে ডিজাইন করা। তো ত্রিবিক্রম মহেশবাবুর এই কোলাবোরেশনের থেকে হয়তো আরও বেশি, অনেক বেশি এক্সপেকটেশন ছিল। তো আমার এই ট্রেলারটা খুবই অ্যাভারেজ লেগেছে, তবে ছবিটা ভালো হতেও পারে, দেখা যাক। আমরা যদি পরবর্তী বিষয় আসি, সেটা হচ্ছে ইউআই এর টিজার নিয়ে। এআই না, ইউআই।
উপেন্দ্রা খুব ভালো একজন পরিচালক, সে যত ভালো একটা তার থেকেও বেশি ভালো আমার মনে হয় পরিচালক। সে অনেক ভালো ভালো ক্লাসিক ছবি পরিচালনা করেছে, আবার উপেন্দ্রা পরিচালনা করছে। এখানে এই টিজারে গল্পের কোনো হিন্ট দেওয়া নেই, তবে এই টিজারটা ভীষণ রকম ভিজুয়ালি স্টানিং। এখানে যে ওয়ার্ল্ডটা দেখানো হচ্ছে সেটা এআইয়ের ওয়ার্ল্ড না, সেটা ইউআই এর ওয়ার্ল্ড। এবার ইউআই মানে কি তুমি আর আমি, শুধু ভালোবাসার মানুষদের বোঝানো একদমই নয়। এখানে যাদেরকে দেখানো হচ্ছে কেউ জোকারের মতো, কেউ নর্মাল হিউম্যান হাইটের থেকে অনেক স্ট্রাকচার ওয়াইজ বড়, এবং এটা না পুরোটা ম্যাড ওয়ার্ল্ড, কিন্তু যেখানে মানুষদের শোষণ করা হয়, মানুষদের অত্যাচার করা হয়, কিন্তু এরা কেউ সাধারণ নয়, স্বাভাবিক নয়, এরা প্রত্যেকটা মুখোশ ধরে রেখেছে। তো সেই সময় একজন মাসিহা আসছে, তাকে সবাই চিয়ার আপ করছে, সে ঘোড়ায় চড়ে আসছে, এবং যখন তার ফেস রিভিল হচ্ছে এখানে টিজারটাকে এন্ড করা হয়েছে। এবং এই ইউআই লেখাটা যদি দেখো তাহলে এত সুন্দরভাবে করা যে ওর যেন নাকে নথ পড়ে রয়েছে, ঠিক একটা ওই খুঁড়ের মধ্যে যে আংটা লাগানো হয় ওটা, এবং তার উপরে আগুনের শিখা, এবং ওটা ঠিক ওর নাকের এই পোর্শনটা দারুণ। এবং উপেন্দ্রার যে লুকটা সেটা ভয়াবহ, ভিজুয়ালি ব্যাপক। ব্যাকগ্রাউন্ড স্কোরটা আস্তে 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 যায়, তবে প্রত্যেককে যেরকমভাবে দেখিয়েছে, যেরকম কস্টিউম ডিজাইন, যেরকম সেট ডিজাইন, যেরকম লুক অ্যান্ড ফিল, সেটা খুব সেটা সলিড। তো দেখার এই ছবিটা কেমন হয়, তবে এই টিজারটা ডেফিনেটলি খুব ইন্টারেস্টিং। এবং উপেন্দ্রা কিন্তু বরাবরই যখন পরিচালনা করেছে খুব নর্মাল সাবজেক্ট ছবি বানায়নি, সেগুলো প্লট ওয়াইজ, প্রেজেন্টেশন ওয়াইজ খুব অন্যরকম। তো দেখার এই ছবিটা কেমন হয়, আমি এই টিজারটা দেখে ডেফিনেটলি ছবিটার জন্য এক্সাইটেড। তোমরা যদি টিজারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। চলো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।